সুইসাইড ইজ নট দ্য সলিউশন। ইকরা এতটা অখুশি ছিল, আমি তিনজনকে খুব ক্লোজলি ভালো করে চিনতাম। অ্যান্ড আলবি অ্যাজ আ পার্সন খুব ভালো। আসলে বিশ্বাস করতে পারিনি, আমি নিজে হাওমাও করে কান্না করেছি। কয়েকদিন আগেও আসলে টক অফ দ্য টাউনে ছিল একটা কেস, ইকরার কেসটা। তখন থেকে আসলে আমার প্রচণ্ড পরিমাণে আসলে খারাপ লেগেছে, বিকজ আমি ওকে পার্সোনালি অনেক ভালো করে চিনতাম। যখন শুনেছি আসলে বিশ্বাস করতে পারিনি, আমি নিজে হাওমাও করে কান্না করেছি। আমি এটা নিয়ে বলবো, আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর দেখেন, ওদের যদি স্টোরিটা বলি, আমি তিনজনকে খুব ক্লোজলি ভালো করে চিনতাম। বাট আমি যখন আলবি তো আমার কোয়ার্টিস্ট, আলবির সাথে আমি আসলে অনেক কাজ করেছি। অ্যান্ড আলবি অ্যাজ আ পার্সন খুব ভালো, খুবই হেল্পফুল কোয়ার্টিস্ট। সো আমি ওদের ফ্যামিলিকে সবসময় হ্যাপি ফ্যামিলি হিসাবে দেখেছি। সো আমি কোনোদিন চিন্তাই করতে পারিনি যে ইকরা এরকম একটা ডিসিশন নিবে, বা ওদের ফ্যামিলির মধ্যে আসলে এত ঝামেলা, বা মানে ইকরা এতটা অখুশি ছিল। তাও আমি বলবো ইকরা হয়তো লাস্ট পর্যন্ত সহ্য করে গেছে। যাই হয়েছে আমি পুরোটুক জানি না, বিকজ আমার চোখের সামনে আমি সবাইকে হ্যাপি দেখেছি। আমরা একসাথে অনেক আড্ডাও দিয়েছিলাম। বাট আমি বলবো সুইসাইড ইজ নট দ্য সলিউশন। যে কোনো কষ্ট মানুষের জীবনে আসবে, চলে যাবে, বাট ওটার সাথে লড়তে হবে, স্ট্রং থাকতে হবে। সুইসাইড সুইসাইড আজকে আমি যার জন্য সুইসাইড করবো, কালকে আসলে সে আমাকে ভুলে যাবে, এটাই সত্যি দুনিয়া। সো যার জন্য সুইসাইড করবো, এটা ওয়েস্ট অফ লাইফ। এটা আসলে মানুষ হুজুকে করে। আমি জিনিসটা জানি, আমার কাছে যেটা ফিল করে যে সুইসাইড আসলে 5-6 মিনিটের ব্যবধানে অতিরিক্ত রাগে, অতিরিক্ত ইমোশনে মানুষ কাজ করে। বাট কেউ প্ল্যান প্রোগ্রাম করে কোনোদিন সুইসাইড করে না, সুইসাইড হয় না। মানুষের ইমোশনটাকে আসলে কন্ট্রোল করতে হবে।